বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় ভিসা প্রাপ্তির বিষয়টি একটি চিরাচরিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের মাটিতে পা রাখার এই অনুমতির শিথিলতা বিভিন্ন সময় কম বেশি হয়ে থাকে। বিশ্ব রাজনীতি ও আন্তর্দেশীয় সম্পর্কের ভিত্তিতে সৃষ্ট এই অবস্থার প্রধান শিকার হন মূলত বিদেশে যাওয়া নাগরিকেরাই। ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতা ও অব্যবস্থাপনার কারণে তথ্য প্রযুক্তির যুগেও অনেক ভ্রমণকারীকে ভিসা প্রক্রিয়া নিয়ে চরম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। সেখানে ভিসামুক্ত গন্তব্যগুলো যে কোনো দেশের জন্যই এক বিরাট সুখবর। প্রতিবারের মতো এবছরও পাসপোর্টের মানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রমের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এই তালিকায় উঠে এসেছে একটি দেশের পাসপোর্টের জন্য কতগুলো দেশের ভিসা শিথিলতা রয়েছে। তার মধ্যে বাংলাদেশের পাসপোর্টধারীরা কোন দেশগুলোতে ভিসা ছাড়া যেতে পারবে, চলুন জেনে নেওয়া যাক। 2025 সালে অন অ্যারাইভাল ভিসায় যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, এই অভিবাসন নীতি অনুসারে বিদেশ গমনকারী গন্তব্যের দেশে প্রবেশের আগ মুহূর্তে ভিসা হাতে পান। বিমানবন্দর, সমুদ্র বন্দর কিংবা স্থল বন্দর যে কোনো চেকপয়েন্টে এই কার্যক্রমটি সম্পন্ন করা হয়। এ ধরনের অনুমতি নিয়ে বিদেশে প্রবেশ এবং সেখানে থাকার জন্য সুনির্দিষ্ট মেয়াদ থাকে। এই সময়সীমা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হলেও কোনো কোনো দেশে এই ভিসার জন্য ফি রাখা হয়। 2025-এর হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের মতে বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে 16টি দেশে এই ভিসা নীতি অনুসরণ করা হবে, যেমন কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, সামোয়া, তিমুর লেস্তে, টুভালু ইত্যাদি দেশগুলো। আগের বছর এই সংখ্যাটি ছিল 18। এবার এই ক্যাটাগরি থেকে বাদ পড়েছে সেশেলস এবং টোগো। সেশেলস এখন থেকে বাংলাদেশিদের জন্য ইটিএ পদ্ধতি অনুসরণ করবে, আর টোগো থাকছে ই ভিসা নীতি। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ হচ্ছে ভ্রমণের ডিজিটাল ছাড়পত্র, যা সরাসরি পাসপোর্টের সঙ্গে সংযুক্ত থাকে। এই অনুমতি ভ্রমণের আগে নিতে হয়, তবে প্রক্রিয়াটির জন্য দূতাবাসে সশরীরে না যেয়ে অনলাইন থেকে করে নেওয়া যায়। ইটিএ প্রদানকারী প্রত্যেকটি দেশের অভিবাসন ওয়েবসাইটে এই ইলেকট্রনিক পরিষেবাটি রয়েছে। 2025-এ 3টি দেশে ভ্রমণকালে এই ছাড়পত্র পাওয়া যাবে। দেশগুলো হলো শ্রীলঙ্কা, কেনিয়া, সেশেলস। বিগত বছরের অন অ্যারাইভাল তালিকায় থাকা সেশেলস এবছর যুক্ত হয়েছে ইটিএ ক্যাটাগরিতে।